নমস্কার, আমি শিলাদিত্য স্যার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক প্রস্তুতির জন্য যে রীতিমতো আমি যে অনলাইন ভিডিও ক্লাসগুলো নিয়ে আসছি, আজও আরেকটি ভিডিও ক্লাস নিয়ে এসেছি। কিন্তু ভিডিওটি আমি ছোট রাখছি। ছোট কেন না, আমার মাধ্যমিক পরীক্ষার কিছুটা আগে দাঁড়িয়ে আমাদের মেন দরকার সেটা হচ্ছে বেশি করে প্র্যাকটিস বাড়িতে। তাই তার সাথেও যদি আমরা শর্ট টাইপের যে ইম্পর্টেন্ট অঙ্কের ভিডিওগুলো যদি দেখে রাখি, সেটা কিন্তু আমাদের ভালো রেজাল্ট করার জন্য কিন্তু আরেকটু কাজে লাগতে পারে। সেই জন্যই আমি কিন্তু আজকে ত্রিকোণমিতির কিছু ইম্পর্টেন্ট ইউনিক টাইপের অঙ্কগুলো নিয়ে আসছি। দেখো, প্রথম অঙ্কটা যেটা বলেছে যে ইফ থিটা ইজ গ্রেটার দ্যান 0 বাট লেস দ্যান 90 ডিগ্রি, এখানে থিটার ভ্যালুটা কি বলছে, 0 আর 90 এর মধ্যে আছে। ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ 2 tan স্কয়ার থিটা প্লাস 18 cot স্কয়ার থিটা। অর্থাৎ 2 tan স্কয়ার থিটা প্লাস 18 cot স্কয়ার থিটার আমাকে সব থেকে সর্বনিম্ন অর্থাৎ ক্ষুদ্রতম ভ্যালুটা আমাকে তাহলে কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমি লিখেছি ইংলিশে, কারণ অনেক আমাদের জানি যে মাধ্যমিক পরীক্ষাতে অনেক রকম আবার ইংলিশ ভার্সনেরও থাকে, তাদেরও যাতে সুবিধা হয় সেই কারণে আমি কিন্তু ইংলিশে কোশ্চেনটা লিখেছি। বাংলার মিডিয়ামের জন্য আমি কিন্তু বাংলাতেই করছি অঙ্কটা। দেখো, 2 tan স্কয়ার থিটা প্লাস 18 cot স্কয়ার থিটা, এখান থেকে তুমি 2টাকে কমন নিলে লিখতে পারো 2 tan স্কয়ার থিটা প্লাস 9 cot স্কয়ার থিটা। এখান থেকে তুমি কি করতে পারো, তুমি এখান থেকে আরেকটা কাজ করো না, এটাকে তুমি দেখিয়ে দাও আসলে এটা আসলে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মে আছে ভেতরটা, দ্যাট ইজ 3 cot থিটা হোল স্কয়ার। ওকে, কোনো প্রবলেম। 3 cot থিটা হোল স্কয়ার মানে 9 cot স্কয়ার থিটা। তো দাঁড়ালো কি, দ্যাট ইজ a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্ম। আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মটা অ্যাপ্লাই করি। তো a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলাটা আমরা যদি লিখি তাহলে কি লিখবো, a মাইনাস b whole square, a square plus b square, that is a minus b whole square, where a equal to tan theta and b equal to 3 cot theta, a minus b whole square plus 2a into b. ওকে, তো তুমি এখান থেকে এই যে 2 এর সাথে এরও গুণ আছে, 2 এর সাথে এটারও গুণ আছে, তো তুমি একটু ভেঙে দিয়ে লিখতে পারো 2 into tan theta minus 3 cot theta whole square প্লাস, দেখো এখানে হচ্ছে কত, 2 3 যা 6, আবার এটার সাথে তো এরও গুণ আছে, 2 এরও গুণ আছে, তাই 6 2 যা 12, মানে অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে এখানে কিন্তু 12 হচ্ছে। ওকে, আর এখানে তুমি কি পাচ্ছ, tan থিটা ইন্টু cot থিটা, মানে কি cot থিটা tan থিটার অনন্যক, অর্থাৎ এখানে লিখতে পারো cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। এখানে tan থিটা কেটে গেল, তাহলে দাঁড়ালো কি 2 ইন্টু tan থিটা মাইনাস 3 cot থিটা হোল স্কোয়ার প্লাস 12। ওকে, তোমাকে চেয়েছে কি লিস্ট ভ্যালু অর্থাৎ সর্বনিম্ন ভ্যালু। দেখো এখানে যেটা আছে একটা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে আছে, তো এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের সব থেকে লিস্ট ভ্যালু অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা সব থেকে ক্ষুদ্রতম মান কত হয়, 0 হয়। সব থেকে ক্ষুদ্রতম মান যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার অর্থাৎ যে কোনো পূর্ণবর্গ সংখ্যার সব থেকে ছোট ভ্যালু কিন্তু 0 হয়, এটা আমরা জানি। তাহলে এই ভ্যালুটা কিন্তু 0 ফর্মে, তাই লিখবে আমরা জানি অর্থাৎ উই নো কোনো পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান 0 হয়। তাহলে লিখতেই পারি অতএব, তাহলে এই ভ্যালুটা কত হবে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে এই ভ্যালুটা যদি 0 হয় তাহলে 0 ইন্টু 2 দ্যাট ইজ 0 প্লাস 12, তার মানে 12টা দেখো কিন্তু একটা ধ্রুবক কনস্ট্যান্ট, তার মানে এটার পার্টটা 0 হয়ে যাবে। সর্বনিম্ন মান খোঁজার জন্য এটার কিন্তু ভ্যালু 0 হবে, 0 প্লাস 12 দ্যাট ইজ 12। অতএব তুমি তাহলে লিখে দিতে পারো যে 2 tan স্কোয়ার থিটা প্লাস 18 cot স্কোয়ার থিটার সর্বনিম্ন মান ইকুয়াল টু তাহলে কত হবে,
12, দ্যাট ইজ এই অ্যান্সারটা হবে, কারণ এটা 0 হয়ে যাচ্ছে, +12 দ্যাট ইজ, সো এটা অ্যান্সার। ওকে, তোমরা দেখে নাও অঙ্কটা। দেখো নেক্সট অঙ্কে চলে এসেছি, ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ 4 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক আমরা টেস্ট পেপারে পাই, কিন্তু এই ধরনের অঙ্কটা আমরা একটু সলভ করব, তাতে কিন্তু অঙ্কটা নিহাতি খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো এটাও কিন্তু সেই সর্বনিম্ন মান চেয়েছে, তো আমি এটাকে দেখো আগে লিখি 4 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা। ওকে, তো এটাকে আমি লিখছি 4 sin স্কোয়ার থিটা বাই 2 ইন্টু 2, আসলে লিখতেই পারি 2 কেটে গেলে তোমার সাইন স্কোয়ার থিটাই হয়। ঠিক একই রকম ভাবে এটাকে লিখবো 4 cos স্কোয়ার থিটা বাই 2 ইন্টু 2। ওকে, তো পাওয়ারে দেখো এই যে 2 তো কেটে যাচ্ছে, তাহলে সাইন স্কোয়ার থিটা 2 কেটে যাচ্ছে, cos স্কোয়ার থিটাই রয়েছে। এবার এই জায়গাটা কিন্তু আমি একটু ঘুরিয়ে তো লিখতেই পারি যে 4 sin স্কোয়ার থিটা হোল স্কোয়ার, আচ্ছা এখানে বাই 2টা হবে, প্লাস 4 cos স্কোয়ার থিটা বাই 2 হোল স্কোয়ার। এই জায়গাটা তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, এটা আমরা জানি, এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? একটা দেখো ফর্মুলা আছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটা আমরা শিখেছিলাম ক্লাস 7-এ। কি হয়, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n থাকলে কি হয়, পাওয়ার সাথে পাওয়ারের গুণ হয়। তো এখানে দেখো এই পাওয়ারটার এই পাওয়ারটা গুণ আকারিত আছে, এই যে m ইন্টু n, এটাকে m আর 2টাকে n ধরো, তাহলে m ইন্টু n মানে লিখতে পারি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m, তাহলে এই যে a টু দি পাওয়ার m এটাকে বলছি m হোল টু দি পাওয়ার এই যে n, তাহলে এই ফর্মুলা লিখতে পারি কিন্তু, ঠিক আছে? ওকে, বুঝে নেবে এই জায়গাটা। তো এটা কি দাঁড়ালো a স্কোয়ার প্লাস এটাকে ধরো b, তাহলে কি ফর্মে দাঁড়ালো, সেই একই ফর্ম, দ্যাট ইজ a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্ম, অ্যাপ্লাই দ্য ফর্মুলা অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো ফর্মুলা আমরা লিখি, তো ফর্মুলা কি আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2 into a means 4 to the power sin square theta by 2 into b means 4 to the power cos square theta by 2। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো এটা বুঝতে পারলে a minus b whole square plus 2ab, এটা a এটা b। ওকে, চলো এখানটা আমি তাহলে আবার একটুখানি একবার লিখি 4 sin square theta by 2 minus 4 to the power cos square theta by 2 whole square। এই জায়গাটা একটু ভালো করে দেখো, 2 ইন্টু রাখো 4 টু দি পাওয়ার সামথিং ইন্টু 4 টু দি পাওয়ার সামথিং। তো আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, a টু দি পাওয়ার m ইন্টু যদি a টু দি পাওয়ার n থাকে, তাহলে আমরা কি করি, বেস যদি সেম হয় তখন কি হয়, পাওয়ারের প্লাস হয়। তা তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তাহলে 4 টু দি পাওয়ার তাহলে কত হবে, সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস cos স্কোয়ার থিটা বাই 2। ওকে, এটা আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, দ্যাট ইজ a টু দি পাওয়ার m প্লাস n। গুণের সময় কি হয়, পাওয়ারের যোগ হয় যদি বেস সেম থাকে। তো এটাকে তুমি বারবার লিখে যাও, এখন কোনো কাজ নেই এটার এখন। এই জায়গাটা তাহলে আমি যদি করি তাহলে কত হচ্ছে, যোগ করো, যোগ করলে লসাগু তো 2 হবে, তাহলে কি দাঁড়াচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ওকে, এই জায়গাটা দাঁড়াচ্ছে তাই। তো এটা তুমি যেমন আছে তেমনই লিখে যাও, সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 4 টু দি পাওয়ার cos স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা এই জায়গাটা দেখো, তো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা কত হয়, 1 হয়, তাহলে এটা 1/2, তাহলে এটা কত হচ্ছে 4 টু দি পাওয়ার 1/2। ওকে, তাহলে 4 টু দি পাওয়ার 1/2 হচ্ছে, তাহলে এটা 4 টু দি পাওয়ার 1/2 মানে কত, 2। তাহলে আমরা একটু লাইনটাকে একটু যাই, সাইন স্কোয়ার থিটা বাই 2/2 মাইনাস 4 টু দি পাওয়ার cos স্কোয়ার থিটা বাই 2। তো দেখো 4 টু দি পাওয়ার হাফ, 4 টু দি পাওয়ার হাফ মানে কি
দ্যাট ইজ স্কোয়ার রুট অফ 4, তাই তো? তাহলে কত হয়? তাহলে আমরা এই ভ্যালুটা যেখানে কত লিখবো 2, তাহলে 2 ইন্টু 2 দ্যাট ইজ 4। তাহলে এটা তোমরা লিখে দাও 4 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 4 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা বাই 2 হোল স্কোয়ার প্লাস 4। তো এই একই ব্যাপার দেখো, এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, হোল স্কোয়ার ফর্মে আছে মানে পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে এর সর্বনিম্ন মান কি চেয়েছে? লিস্ট ভ্যালু, অর্থাৎ সর্বনিম্ন মান, অর্থাৎ ক্ষুদ্রতম মান। ক্ষুদ্রতম মানের জন্য আমার সবসময় কি করতে হবে? যেটা পূর্ণবর্গ আকারে থাকবে তার ক্ষুদ্রতম মান সবসময় 0 হয়, ক্ষুদ্রতম মান, ঠিক আছে? তো এর ক্ষুদ্রতম মান কত হবে? 0। তো 0 প্লাস 4 দ্যাট ইজ 4। তো আবার লিখে দেবে, এই পার্টটা আমি এখানে চলে আসছি, লিখবে যে পূর্ণ বর্গ সংখ্যামালার ক্ষুদ্রতম মান শূন্য হয়। অতএব 4 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 4 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে 0 প্লাস 4 কত হবে? 4। তাহলে অতএব 4 টু দি পাওয়ার সাইন স্কোয়ার, তাহলে এই ভ্যালুটা কার বার করলাম? তাহলে এটা 0, তাহলে 0 প্লাস 4 দ্যাট ইজ 4। কার ভ্যালু? এর সর্বনিম্ন মানটা বেরিয়ে গেল, সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা প্লাস 4 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান হবে 4। অ্যান্সার। ওকে, তো এই পার্টটা একটু দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু ওটা। ওকে, ওকে দেখো তার নেক্সট ওয়ান বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা। তো এই অঙ্কটার ভ্যালু আমাকে কিছু বলছে, এটার বৃহত্তম মান, গ্রেটেস্ট ভ্যালু মিন্স বৃহত্তম মান। তো এই একটা তোমার ট্রিগোনোমেট্রিক একটা সংখ্যামালা যার তোমার গ্রেটেস্ট ভ্যালুটা চেয়েছে। তো এটার জন্য তুমি কি করে বার করবে? এটা খুব সোজা অঙ্ক, 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা। ওকে, তুমি 3 সাইন স্কোয়ারকে তুমি একটুখানি ভেঙে নিতে পারো। কি ভাঙতে পারো? সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। দেখতেই পারো, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা ইজ 3 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখান থেকে তুমি করতে পারো সাইন স্কোয়ার থিটাকে তুমি যদি আলাদা রাখো, প্লাস এই দুটো জায়গা থেকে তুমি 2 কমন নাও, তাহলে কি দাঁড়াবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস এটা কত হয়? 1। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 2 ইন্টু 1, তাহলে কত হচ্ছে? সাইন স্কোয়ার থিটা প্লাস 2 হচ্ছে। ওকে, এইবার তুমি কি জানো যে সাইন থিটার বৃহত্তম মান কিন্তু 1 হয়। তুমি যদি যে ভ্যালুগুলো পড়েছো, সাইন 0 0, সাইন 30 1/2, সাইন 45 1/√2, তুমি সাইন 90 কত হয়? 1। দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ সাইন থিটা। সাইন থিটা সবসময় জেনে রাখবে যে বৃহত্তম মান হয় কিন্তু 1, একের বেশি হতে পারে না। ওকে, তাহলে এখানে লিখবে আমরা জানি সাইন থিটার বৃহত্তম মান 1 হয়। কেন আমরা বৃহত্তম মানের কথা যাচ্ছি? কেন এখানে তোমাকে গ্রেটেস্ট ভ্যালু অর্থাৎ বৃহত্তম মান চাইছে, তাই এটার বৃহত্তম মান। যখন আমরা ক্ষুদ্রতম মান বার করছিলাম তখন মনে আছে যে আমরা চাইছিলাম কি, যে হোল স্কোয়ার ফর্মটা ছিল, পূর্ণবর্গ আকার ছিল, তার সর্বনিম্ন মান কত হয়? 0। তাই এখানে যেহেতু বৃহত্তম বলছে, তাহলে আমরা জানতে হবে যে এই যে আছে সাইন থিটার সব থেকে গ্রেটেস্ট ভ্যালু কোনটা হয়, সেটা 1 হয়। তাহলে তুমি সঙ্গে সঙ্গে লিখে দেবে, তাহলে অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস 2 এর
বৃহত্তম মান তাহলে কত হবে? সাইন স্কয়ার ভ্যালু তো গ্রেটেস্ট ভ্যালু তো 1 হয়, তাহলে দ্যাট ইজ 1 স্কয়ার প্লাস 2 কত হবে? তাহলে 1 প্লাস 2 দ্যাট ইজ 3। তাহলে এইটাই আবার এটা হলো, এটা মানে এটা অর্থাৎ তোমার দ্য গ্রেট, তাহলে তুমি লিখবে কি যে 3 সাইন স্কয়ার থিটা প্লাস 2 কস স্কয়ার থিটার বৃহত্তম মান হবে 3 অ্যান্সার। ওকে, দেখে নাও। নেক্সট ওয়ান দেখো, নেক্সট ওয়ান কি বলেছে? বলছে এক্সপ্রেস অ্যাজ পারফেক্ট স্কোয়ার কাকে না, কট স্কোয়ার থিটা প্লাস 4 কোসেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, এখানে গুণ আছে কট স্কোয়ার থিটা ইন্টু 4 কোসেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটাকে পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার মানে হচ্ছে পূর্ণ বর্গ আকারে সাজাতে বলছে, অর্থাৎ হোল স্কোয়ার, আইদার a প্লাস বি হোল স্কোয়ার অর a মাইনাস বি হোল স্কোয়ার। এই দুটো ফর্মকেই তো আমরা কি বলি? পূর্ণ বর্গ আকারে বলি, অর্থাৎ পারফেক্ট স্কোয়ার বলি। তো এই a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে তোমাকে এটাকে আনতে হবে। তো দেখো এটা কি করে করি। তো তুমি আগে লেখো এটাকে কট স্কোয়ার থিটা into 4 cosec square theta plus tan square theta। ওকে, তাহলে এর সাথে গুণ করো একটু, তাহলে এর সাথে গুণ করলে কত হবে? 4 cosec square into cot square, that is 4 cot square theta into cosec square theta plus cot square theta into tan square theta। আচ্ছা, 4 cot square theta cosec square মানে কি? cosec square theta মানে কি হয়? cosec square theta মানে হয় 1 plus cot স্কয়ার থিটা। এটা কোত্থেকে আসছে না, আমরা যে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি গুলো জানি, কি হয়? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1। তো সেখান থেকে তুমি তো কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস কট স্কয়ার থিটার দিকে গেলে তাহলে কত হচ্ছে? 1 প্লাস কট স্কয়ার থিটা। তো এক্ষেত্রে কোসেক স্কয়ার জায়গায় আমরা লিখছি কি 1 প্লাস কট স্কয়ার থিটা, আর প্লাস এখানে কি কট মানে কি 1 বাই tan স্কয়ার থিটা ইন্টু এখানে আছে tan স্কয়ার থিটা। তো এখানে এটা কেটে যাচ্ছে। তো তুমি আবার এর সাথে এটার গুণ করো, তাহলে পাবে কি এর সাথে এর গুণ হলে 1 ইন্টু 4 কট স্কয়ার থিটা, দ্যাট ইজ 4 কট স্কয়ার থিটা প্লাস এর সাথে আবার এর গুণ হবে, তাহলে কত হচ্ছে? 4 কট টু দি পাওয়ার 4 থিটা, তাই না? কট স্কয়ার ইন্টু কট স্কয়ার, দ্যাট ইজ কট টু দি পাওয়ার 4 থিটা প্লাস এখানে কত হচ্ছে? 1। এখানে তো আমার ট্যান স্কয়ার থিটা কেটে যাচ্ছে, মানে 1 হচ্ছে। ওকে, চলো এই জায়গাটা একটুখানি আমরা দেখে নিই কি হচ্ছে। দেখো এই জায়গাটা আমরা লিখতে পারি এই যে 4 cot টু দি পাওয়ার 4 থিটাকে, আচ্ছা আগে একটু সাজিয়ে নিই, কিছুই না, জাস্ট খালি এটাকে এখানে রেখেছি আর এটাকে এখানে রেখেছি। ওকে, তো এখানে কি করলাম তাহলে, এটা দেখো তো এটা লিখতে পারি কিনা 2 cot স্কয়ার থিটা হোল স্কয়ার, এটা লিখতে পারি 4 মানে 2 স্কয়ার আর cot টু দি পাওয়ার 4 থিটা মানে cot স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার থিটা। ওকে, তো প্লাস এখানটা দেখো এই জায়গাটাকে লিখছি 2 ইন্টু 2 cot theta into 1, 2 2 যা 4 cot theta। আচ্ছা, এটা cot স্কয়ার আছে, এখানে cot স্কয়ার থিটা হবে, তাহলে 2 ইন্টু 2 cot স্কয়ার থিটা ইন্টু 1, আর এই প্লাস 1 কে লিখছি 1 স্কয়ার। তো দেখতেই পাচ্ছ এটা আসলে কি হলো, দ্যাট ইজ a স্কয়ার প্লাস 2a ইন্টু b প্লাস b স্কয়ার। সো মিন্স a প্লাস b হোল স্কয়ার। সো এটাই আমার পূর্ণ বর্গ আকারে প্রকাশ হয়ে গেল পারফেক্ট স্কয়ার হিসেবে। তো অঙ্কটা আমরা এইভাবেই করবো। ওকে, ওকে, তো দেখো আমি আপাতত এই যে অঙ্কগুলো করলাম এর উপরই বেস করে কিন্তু এই অঙ্কটা আছে 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কয়ার থিটার ক্ষুদ্রতম মান নির্ণয় করো। এটা তোমরা যারা টেস্ট পেপার ফলো করছো তারা এই অঙ্কটা পাবে খুঁজে।
নিশ্চয়ই এই টেক্সট পেপারের অনেকগুলো পেজেই আছে। এর বলছে ক্ষুদ্রতম মান নির্ণয় করো। আমরা যে প্রথম অঙ্কটা করেছিলাম নিশ্চয়ই মনে আছে, তো ঠিক ওর বেসিসেই কিন্তু আসলে এই অঙ্কটা করতে হবে। ওকে, তো এই অঙ্কটা তোমরা করবে, এই অঙ্কটা তোমাদের জন্য, অবশ্যই তোমরা করে আমাকে পাঠাবে। এবং যদি না পেরে থাকো সেটা আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই আবার নেক্সট ভিডিওতে অঙ্কটি করে দেবো। কিন্তু অঙ্কটা তোমরা যদি প্রথম অঙ্কটা দেখে থাকো তাকে যদি ফলো করো, চেষ্টা করো, এটা চেষ্টা করা মানেই তোমরা ওটাকে দেখে তোমরা নিশ্চয়ই একটা কনফিডেন্স পেয়ে যাবে এই ধরনের অঙ্কগুলো পারার জন্য। ওকে, চলো, টাটা, বাই।